হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো নামসেপ সিরাপের সম্পূর্ণ ব্যবহার বিস্তারিত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছুই কিন্তু বিস্তারিত বাংলায় এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, নামসেপ এটা একটি সিরাপ বা সাসপেনশন। এর মধ্যে মেফেনিমিক অ্যাসিড 50 মিলিগ্রাম, প্যারাসিটামল 125 মিলিগ্রাম বা 125। তো বন্ধুরা, মেফেনিমিক অ্যাসিড এটা কিন্তু একটি NSAIDs বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, অ্যান্ড প্যারাসিটামলও একটি অ্যান্টিপাইরেটিক বা জ্বরনাশক। এছাড়াও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা NSAIDs নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। মেফেনিমিক অ্যাসিড কিন্তু এটা অ্যান্টিপাইরেটিক প্লাস কিন্তু এটা NSAIDs। তো বন্ধুরা, এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন? তো এটা সাধারণত বাচ্চাদের যখনই প্লেন প্যারাসিটামলে জ্বর ভালো হতে চায় না এবং জ্বরের তীব্রতা খুবই বেশি হয়ে থাকে বা হাই ফিভার হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই সিরাপটি কিন্তু প্রেসক্রাইব করে থাকেন। তো এই সিরাপ বা সাসপেনশনটি কিন্তু যেহেতু মেফানিমিক অ্যাসিড এর সঙ্গে আছে, সেই কারণে কিন্তু এটা খুব ভালো জ্বর কিন্তু কন্ট্রোল করে থাকে। তো অবশ্যই জ্বর হলে এটা আপনারা সাধারণত প্রথম 1 দিন অথবা 2 দিন ব্যবহার করবেন। তারপরেও যদি জ্বর না কমে, এটা খাওয়ালে অন্তত 4-5 ঘন্টা করে কিন্তু জ্বর ভালো থাকে। এবং অল্প কিছু জ্বর হলে বা অল্প সময়ের জন্য কিন্তু হঠাৎ জ্বর হলে, কমন কোল্ড বা কমন ফ্লু হলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা খাওয়ালে ভালো হয়ে যায়। এটা খাওয়ালে যদি 1 থেকে 2 দিনের মধ্যে না ভালো হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন এবং এই নামসেপ, এই প্যারাসিটামল এবং মেফেনিমিক অ্যাসিড সহযোগী যে মেডিসিনটি আছে, এর সাথে অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ঔষধের সাহায্য নেবেন প্রয়োজন হলে। তো বন্ধুরা, এই নামসেপ এই সিরাপটি কিন্তু পেডিয়াট্রিক, মানে শুধুমাত্র বাচ্চাদের জন্য, এবং এটা ম্যাঙ্গো ফ্লেভারের। দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু আমের ফ্লেভারে কিন্তু এই ঔষধটি তৈরি, যেহেতু বাচ্চারা এটা খেতে অপছন্দ করবেন না এবং খুব যত্ন সহকারে ভক্তিভাবে কিন্তু খাবে এই সিরাপটি, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারে। তো এটা 60 ml এর হয়ে থাকে এবং এটা লিঙ্কন কোম্পানি বা লিঙ্কন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কিন্তু এই ঔষধটি তৈরি করে থাকে। তো বন্ধুরা, এই ঔষধটির MRP বা বাজার মূল্য একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এই সিরাপটি বা সাসপেনশনটি কিন্তু 48 টাকা 40 পয়সা MRP হয়ে থাকে। এক্সপায়ারি ডেট 6/2025, MFG ডেট 7/2023। তো বন্ধুরা, এই যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য একটি সিরাপ এবং এর ডোজ বা খাবার মাত্রা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। দেখতে পাচ্ছেন 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা কিন্তু 5 থেকে 5.5 ml, কেউ 5 ml বা 5 ml অথবা 5 ml বা 5.5 ml ব্যবহার করবেন। 1 বছর থেকে 3 বছর বয়সী বাচ্চারা কিন্তু 5.5 ml থেকে 6 ml বা 6 ml। 3 বছর থেকে 5 বছর বাচ্চারা কিন্তু 6 থেকে 7.5 ml অবধি আপনারা ব্যবহার করতে পারেন জ্বরের লক্ষণ বা তীব্রতা অনুযায়ী। তো বন্ধুরা, একেবারে ছোটরা কিন্তু এটা ব্যবহার করবেন না। এটা অবশ্যই ড্রপ আকারে পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন 6 মাসের নিচে যে সকল বাচ্চারা জ্বরে ভুগে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন। তো সর্বোপরি এটা আমি বলে রাখবো, অবশ্যই আপনারা এই সিরাপটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন। এবং এই সিরাপ বা এই প্যারাসিটামল কিন্তু অতিরিক্ত খাওয়ালে কিন্তু লিভার ড্যামেজের কিন্তু ভয় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এর কষান বা এর খাওয়ার ওয়ার্নিং এগুলি কিন্তু দেখে অবশ্যই খাবেন এবং এর সাথে অন্যান্য ঔষধ খাওয়াতে গেলে অবশ্যই ডাক্তারবাবুর সুপরামর্শ নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করবেন। এর খাওয়ানোর যে নিয়ম বা অতিরিক্ত ডোজ খাওয়ালে কিন্তু কী ক্ষতি হতে পারে, সেটা কিন্তু এখানে লেখা আছে, একটু দেখলেই আপনারা পড়ে নিতে পারবেন। টেকিং মোর দ্যান ডেলি ডোজ, বেশি পরিমাণে ডোজ নেওয়া প্রতিদিনের অফ প্যারাসিটামলের মে কজ সিরিয়াস লিভার ড্যামেজ। এটার কারণ হতে পারে খুব সিরিয়াস বা খুব বেশি মাত্রায় লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, অ্যালার্জিক রিয়াকশান অথবা অ্যালার্জিক রিয়াকশান হিসেবে বা অ্যালার্জি হতে পারে শরীরের মধ্যে, যেমন সোয়েলিং অফ দ্য ফেস, মুখ ফুলে যেতে পারে, মাউথ, ফেস, মুখমণ্ডল এবং থ্রোট ডিফিকাল্টি ইন ব্রিদিং এবং নিঃশ্বাসের সমস্যা বা নিঃশ্বাস নেওয়া কষ্টকর হতে পারে, ইচিং অর র্যাশ, চুলকানি অথবা গায়ে ছোটো ছোটো উদ্ভিদ কিন্তু বেরোতে পারে। তো বন্ধুরা, এই ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করবেন। এটা 60 ml হয়ে থাকে এই সিরাপটি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই সিরাপটি আপনাদের বাড়ির বাচ্চাদের জ্বর এবং যে কোনো ব্যথা যন্ত্রণায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটা ব্যথা যন্ত্রণায়ও খুব ভালো কাজ করে থাকে। হালকা ব্যথা বা পড়ে যাওয়ার কারণে কোনো ব্যথা, আঘাত লাগার কারণে কোনো ব্যথা বা অ্যাক্সিডেন্টাল জনিত কোনো সমস্যায় বা অ্যাক্সিডেন্টের জনিত কোনো আঘাতের ব্যথায় কিন্তু আপনারা বাচ্চাদেরকে এই সিরাপ খাওয়াতে পারেন। এবং এটা ট্যাবলেট আকারেও বড়দের ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে হলে ট্যাবলেট ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ঔষধ সম্বন্ধিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।